দক্ষিণেশ্বর কালী মন্দির গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে মা ভবতারিণী নামে পুজো করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি কামারহাটির উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। কথিত আছে রানী রাসমণি দেবী কালী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মন। তো আমি আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। আজকে আমার সাথে আমার স্কুল ফ্রেন্ডসরাও আছে। তো এখানে মেট্রোর জন্য ওয়েট করছিলাম। মেট্রো আসার পর মেট্রোতে উঠে পড়েছি। তো আমরা স্কুল ফ্রেন্ডসরা মিলে ভাবছিলাম অনেক দিন ধরে কোথাও যাব, কারণ স্কুল লাইফ শেষ, আর কোনো দিন একসাথে দেখা হবে কিনা জানি না। তাই সবাই মিলে ঠিক করলাম সবাই একসাথে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আসবো। তো মেট্রো থেকে নেমেই আমরা স্কাই ওয়াক দিয়ে যাবো, কারণ স্কাই ওয়াক হওয়ার পর যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে সব স্কুল ফ্রেন্ডসদেরকে অনেক বেশি মিস করবো। হয়তো আমি ওদের সাথে মাত্র 2 বছর কাটিয়েছি, কারণ ক্লাস 10 অব্দি আমার অন্য স্কুল ছিল, ক্লাস 11 এসে আমি এদেরকে পেয়েছি। হয়তো এত ভালো বন্ডিং আমার আগে স্কুলের ফ্রেন্ডসদের সাথেও ছিল না যতটা এদের সাথে আছে। তো যাই হোক, দুপুরবেলা স্কাই ওয়াকের ভিতর প্রায় সমস্ত দোকানই বন্ধ ছিল। তো এই দোকানটা খোলা দেখে আমরা সবাই এখান থেকে মায়ের জন্য ডালাটা কিনে নিই। আর এখানেই বাজে দুপুর 2টো। তো মায়ের মন্দিরের সামনে গিয়ে দেখি গেট বন্ধ করে দিয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর 3টের সময় আবার গেট খুললো। তারপর আমরা সবাই মিলে ভিতরে ঢুকে গেলাম। আর এখানে কোনো রকম ক্যামেরা, ফোন, ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই। যদি তোমাদের কাছে কোনো ছোট পার্স থেকে থাকে তাহলে সেটা তোমরা ক্যারি করতে পারো। তো এই মায়ের মন্দিরে এবার আমরা সবাই পুজো দিতে যাব। তো সবকিছু জমা দিয়ে দিতে হবে, কারণ কোনো কিছু অ্যালাউ নেই, তাই তোমাদের কিছু দেখাতে পারবো না। তো পুজো দিয়ে আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, এটা হচ্ছে এক্সিট গেট। আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে এই মন্দিরের সম্বন্ধে আরো কিছু জানাবো। তো এখানে 12খানা শিব মন্দিরও আছে এবং 1857 থেকে 1858 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকে তার সাধন ক্ষেত্র নামে বেছে নেন। তো গাইস, পুজো কমপ্লিট। এবার আমরা যাব বেলুড় মাঠ। কি করতে নিয়েছি কে জানি, যেখানে গেলে ফোন নিয়ে গেছে ওর সাথে প্রজাতি করে আমি দেখাচ্ছি। দাও ওই দেখতে পাবে কিনা জানি না। এই তো ওখানে নন্দিতার প্রজাতি, ওর প্রজাতির জিনিস নন্দিতা। দেখেছো গাইস, আমার মান সম্মান সব জলে ডুবিয়ে দিল এরা। তো বন্ধু হয় আর কি বলবো। তো সকাল থেকে যেহেতু কিছুই খেয়ে আসিনি, পুরো না খেয়েছিলাম, অনেক খিদা পাচ্ছিল। তো পুজো দেওয়ার পর আমরা হোটেলে চলে এসেছি। তো এখানে নিরামিষ ডাল আর পুরি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো গাইস, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেলুড় মাঠ যাওয়ার টিকিট কাটবো বলে। আর এখানে পার পার্সন মাত্র 11 টাকা করে টিকিট ছিল। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে এই আঙ্কেলটা আমাকে বলছিল এখানে ক্যামেরা অ্যালাউ নেই। যাই হোক, তো এখানে বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল, বাট আমাদের এখনো লঞ্চ এসে পৌঁছায়নি, তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম। আর গেটটাও বন্ধ ছিল। দেন গেট খোলার পর আমরা এখানে চলে এসেছি, বাট এখানে এত ভিড় যে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না। তোমরাই দেখো গাইস এখানে কত ভিড়, আর আমি তো এখানে সবার মাঝখানে চেপে গেছি, আমাকে তো দেখাই যাচ্ছে না। দেন একটু ভিড় কমার পর আমরা আস্তে আস্তে এখানে এগোচ্ছিলাম। আর এখান থেকেও দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো, অনেক বেশি মজা আসছিল। আর এখানে ভিউটা জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। আর আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে। আর হাওয়া খেতে খেতে আমরা এই ভিউটা অনেক বেশি এনজয় করেছি, এটা বলে বোঝাতে পারবো না, তোমরা গেলে একমাত্র বুঝতে পারবে। আর আমরা এখানে অনেক ফটোস আর ভিডিওসও নিয়ে নিয়েছি। আর এই ভিউটাকে এনজয় করতে করতে পৌঁছে গেছি বেলুড় মাঠে। তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কত সুন্দর লাগছে জায়গাটা। আর গঙ্গার পাড়ে এখানে অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা ফ্রেন্ডসরা সবাই গঙ্গার পাড়ে এসে বসেছিলাম অনেকক্ষণ। আর তোমরাই গাইস দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে পুরো জায়গাটার। তোমরা দক্ষিণেশ্বরে আসলে অবশ্যই বেলুড় মাঠ থেকে একবার হলেও ঘুরে যাও, কারণ তোমাদের যদি মন খারাপও থাকে তাহলে তোমাদের মন অনেক বেশি ভালো হয়ে যাবে, কারণ জায়গাটা এত বেশি সুন্দর। আর ঠাকুরের স্থান সবসময় সুন্দরই হয়। তো আমরা এখানে অনেক ফটোস তুলেছি। আর ফটো তুলতে তুলতে সন্ধ্যেও হয়ে গেছিল। ভেবেছিলাম সন্ধ্যা আরতিটা দেখে যাব, কিন্তু 7টার সময় লঞ্চ থাকায় সন্ধ্যা আরতিটা দেখা হলো না, লঞ্চে উঠে যেতে হলো। তো লঞ্চে ওঠার পরেও আমরা এখানে অনেক হাসি মজা করেই যাচ্ছিলাম, কারণ এইগুলোই মিস করবো। পরে যদি সবাই আলাদা হয়ে যায় তখন এইগুলোই মনে পড়বে, কারণ একটা টাইম পর এই সমস্ত কিছু একটা মেমোরিজ হিসাবেই থেকে যাবে। যাই হোক, দেখো রাতের ভিউটা কতটা সুন্দর লাগছে। আর এই ভিউটা এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছি, মানে লঞ্চ থেকে আমরা নেমে গেছি। তো এবার বাড়ি যাওয়ার পথে দেখলাম মায়ের মন্দিরে, মাকে প্রণাম করে নিলাম। সেই স্কাই ওয়াক দিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি। সারাদিন অনেক বেশি ক্লান্ত, অনেকটা এনজয়ও করেছি আর অনেকটা জার্নিও হয়ে গেছে, তাই এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ এখানে তো আর থাকা যাবে না। দেন মেট্রোর জন্য ওয়েট করছিলাম, এই বসে পড়ে যে মেট্রোর জন্য ওয়েট করতে করতে ওর নাকি পা ব্যথা করছিল। ফাইনালি মেট্রো আসার পর সবাই আমরা
আমরা মেট্রোতে উঠে বসে পড়েছি, কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল। তারপরও সিনিয়র সিটিজেন্সির জন্য সিট ছেড়ে দিয়েছিলাম। আর এখানে বাচ্চাটা অনেক বেশি কিউট ছিল, বাট এই বাচ্চাটা আমাদের ডালা ধরে টানাটানি করছিল, বলছিল ডালাটা বাড়ি নিয়ে যাবে, দেবে না। তারপরে ওকে মানিয়ে ডালাটা নিলাম, আর ওকে একটা হামি ছিলাম, ওর গালে একটা হামি দিল, আমি ওর গালে একটা হামি দিলাম। তো ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।